রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আধিপত্য বিস্তার করে চলেছে ইউক্রেনীয় সেনারা। প্রতিদিনই অগ্রসর হচ্ছে তারা। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অঞ্চলটিতে হামলা চালিয়ে রুশ সেনাদের তৈরি অস্থায়ী সেতু গুড়িয়ে দিয়েছে জেলেনস্কি বাহিনী। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ও গোলাবারুদ দিয়ে এসব সেতু ধ্বংস করা হয় বলে নিশ্চিত করেছে কিয়েভ। কুর্স্কে ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া অঞ্চলটির গ্লুশকোভো শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী। নিজেদের ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। অঞ্চলটিতে দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী এ পর্যন্ত রাশিয়ার 92টি গ্রাম দখল করেছে। কুর্স্কে চলমান লড়াইয়ে দুই দেশের অনেক সেনা হতাহত হয়েছেন। কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি আরও বলেছেন, রুশ ভূখণ্ডে আগ্রাসন চালানোর মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের অবস্থানকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনি ইউক্রেনের নাগরিকদের চোখে তার ভাবমূর্তি আরও উন্নত করতে এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও তহবিল পাওয়ার আশা করেছিলেন। রাশিয়ার মাটিতে হামলার বিষয়ে পশ্চিমা রাজনীতিবিদদের বিবৃতিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানান জাকারোভা। ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল, কিয়েভ তাদের সমর্থন ছাড়াই হামলার পরিকল্পনাটি করেছে এবং তা বাস্তবায়ন করেছে। এদিকে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোল্যান্ড সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনো সংকট নিরসনে ভারত কূটনৈতিক আলোচনায় বিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি। পোল্যান্ড সফর শেষে শুক্রবার ইউক্রেন যাবেন নরেন্দ্র মোদী। বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।